নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ এর অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। আর ওয়ার্ক অর্ডার বেরোবার পরই বিভিন্ন এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব তাদের মতামত দিচ্ছেন এই বিষয় নিয়ে। তো এখন আমি এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব তথা তৃণমূল শিক্ষা সেলের অধীনে যে চুক্তিভিত্তিক শিক্ষকদের সংগঠন রয়েছে তারও অন্যতম নেতৃত্ব আনারুল ইসলামকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ক অর্ডার যে রয়েছে সেখানে ৬০ না ৬৫ কাদের জন্য এই ইপিএফ এর অ্যাকাউন্ট খোলা হবে। তো তারই পরিপ্রেক্ষিতে তিনি কি জানালেন সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। এটা মনে হওয়ার কিছু নেই, এটা সকলেরই জন্য। আচ্ছা, এটা আমার বা আমাদের সংগঠনের তরফ থেকে যতটুকু আমরা জানি হ্যাঁ, ততটুকুই বলছি। এটা ৬০-৬৫ সকলের জন্য। এ বিষয়ে নিশ্চিত থাকুন। যাদেরকে টেন্ডারটা দেওয়া হয়েছে ওই ১২ লক্ষ টাকা, আর ওদের সিকিউরিটি একটা আছে যেটা ব্যাংকে জমা রাখতে বলা হয়েছে ৯৫,০০০ টাকা, ওটা রাখবে। এবং নিচের দিকে কপি ফরওয়ার্ড যেসব জায়গাগুলো ওই ওয়ার্ক অর্ডারেই লেখা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আছে। এবং আমি বিভিন্ন জায়গায় তার সত্ত্বেও ওয়ার্ক কনফার্মের জন্য ফোন করেও জানলাম যেটা এটা সকলেরই জন্যে ৬০-৬৫। এখানে কোনো বিভাজনের বিষয় না। আচ্ছা, তা কাজটা খুব দ্রুত ওরা করবে। এটা জেলা থেকেই নিশ্চয়ই ব্লকে আসবে। তারপরে সকলেই এটা পরিষ্কারভাবে জানতে পারবেন যে ৬০ না ৬৫। এটা পরিষ্কারভাবেই আমি যেটা জানলাম বা আমাদের সংগঠন যেটা জানলো ৬০-৬৫ সকলের জন্য। এ বিষয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই। ৬০-৬৫ সকলেরই এইটা এই ইপিএফটা কাটা হবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলি যে মনে করুন এই মুহূর্তে ৬০-৬৫ উভয়ের জন্য ইপিএফ কাটলো, তাহলে যে সমস্ত শিক্ষক ৬০ নিয়ে রয়েছে তারা তো এখন ভাববে যে আমরা কেন ৬৫-তে থাকলাম না। তাহলে আপনার মত কি এ বিষয়ে, আপনি কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলেছিলাম এটা, সেটা আপনিও ভালো রকম জানেন, আপনার চ্যানেল মারফত প্রকাশ ছিল যে যারা ৬০ নেবে তারা প্যারা টিচারদের সুযোগ সুবিধাটা পাবে, আর যারা ৬৫ নেবে তারা প্যারা টিচারদের সুযোগ সুবিধাটা পেতেও পারে নাও পারে। তো যদি দেয় দয়া করে সেটা হবে ৬৫-তে, না হলে কোনো এখানে তাদের কিছু বলার নেই। এইটাই এইভাবেই উল্লেখ এক সময় আলাপ আলোচনার মধ্যে ছিল। হ্যাঁ, কিন্তু পরে গিয়ে একটা ঝড় উঠলো যে আমার যখন বেনিফিট হচ্ছে না আমরা ৬৫-তে আসি। তাহলে এখন সে সুযোগটাও দিয়েছিল অনেকে, ম্যাক্সিমাম সব ৬৫-তে এসে গেছে। হ্যাঁ, এইবার তাদের তো ন্যূনতম পার্সেন্টেজ বাকি আছে, সেটা তাদের বয়স অত্যন্ত অল্প। না, আমি যেটা বলতে চাইছি যারা ৬৫-তে ফিরে এসে তাদের তো কোর্ট অর্ডারে বলা রয়েছে তারা প্যারা টিচারের মতো কোনো সুযোগ সুবিধা নেবে না, তাই ইপিএফ তো তাদের পাওয়া উচিত নয়। আপনি কি মনে করেন? না, ইপিএফ এর ক্ষেত্রে আমরা যে দাবিটা রেখেছিলাম, হ্যাঁ, এটা তো আমাদের কনভিন্স করানো এবং নেগোসিয়েশনের মধ্য দিয়েই তো এই ৬৫টা পাচ্ছে। কারণ সে সময় বলেছিলেন যে ৬৫, এটা তো আমাদের জোরদার দাবি ছিল যে আমাদের সকলের জন্য ইপিএফ কাটতে হবে। ৬৫ আমরাও সব বুঝবো না, আমাদের সকলের জন্য ইপিএফ। আচ্ছা, এটাই এখানে প্রকাশ হয়েছে এই আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে কথা বললাম, ভালো থাকবেন।